আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে ধন সম্পদের ফিতনা নিয়ে। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষের জন্য ধন সম্পদ মহা পরীক্ষা বা ফিতনার বিষয়। দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধন সম্পদের ফিতনা। কেননা এই ধন সম্পদের কারণেই মানুষ মানুষকে হত্যা করছে, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মারামারি, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, এ ধরনের নানা ঘটনা ঘটছে ধন সম্পদের ফিতনার কারণে। তবে ধন সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তা জান্নাত লাভের মাধ্যম হয়, আর ধন সম্পদ এর অপব্যবহারের ফলে জাহান্নামের ইন্ধন হতে হয়। এ ব্যাপারে স্মরণ করিয়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 28 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে রয়েছে ফিতনা বা মহা পরীক্ষার বিষয়। ওয়া ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ তাআলার কাছে আছে মহা পুরস্কার। এ ব্যাপারে হাদিসে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের জন্য রয়েছে ফিতনা। ও ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা রয়েছে ধন সম্পদের মধ্যে। তবে যারা খোদাভীরু এবং পরেশগার, যারা ধন সম্পদ সঠিকভাবে উপার্জন করেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সেটাকে ব্যয় করেন, তাদের জন্য ধন সম্পদ কখনোই ফিতনার বিষয় নয়। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাইলের 4 থেকে 7 নং আয়াতের মধ্যে বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের চেষ্টা বিভিন্ন প্রকারের। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করে এবং আল্লাহকে ভয় করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম কথাকে সত্যায়ন করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি খুব সহজেই তাকে দান করব শান্তিময় স্থান। মোট কথা, খোদাভীরু কিংবা পরেশগারি অর্জন করলে, ধন সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে তাদের জন্য ধন সম্পদ উপার্জন করা খারাপ কিছু নয়। কেননা আল্লাহওয়ালারা দুনিয়ার জন্য ধন সম্পদ উপার্জন করে না, বরং আখিরাতের জন্য ধন সম্পদ উপার্জন করে। মোট কথা, ধন সম্পদ উপার্জন করাতে বাধা নেই, তবে কখনো দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 এবং 17 নং আয়াতের মধ্যে বলেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনই হলো সর্বোৎকৃষ্ট এবং চিরস্থায়ী। কিয়ামতের দিন কাফেরদের ধন সম্পদ কিংবা তাদের সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, বাহ্যিকভাবে জনসাধারণের কল্যাণের জন্য যে সমস্ত অর্থ ব্যয় করা হয় সেগুলো সেদিন বিফলে যাবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 10 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, নিশ্চয়ই যারা কুফরি করে তাদের সন্তান সন্ততি, তাদের ধন সম্পদ আল্লাহ তাআলার আযাবের মোকাবেলায় তাদের কোনো কাজে আসবে না। ও উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং তারাই হবে জাহান্নামের জ্বালানি বা ইন্ধন। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের বুঝে আসলো ধন সম্পদের মধ্যে অসংখ্য অগণিত ফিতনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ধন সম্পদ সঠিকভাবে ব্যবহার করার তৌফিক নসিব করুন এবং ধন সম্পদের ফিতনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।